কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আমাদের আজকের এই ক্লাসে পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 7-এর ভূগোল বিষয়ের যে সিলেবাসটি আছে, সেখানে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি থেকে কিন্তু এর আগে আরও বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি, যেখানে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি এখনও দেখে না থাকো, তাহলে তাড়াতাড়ি গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও, কারণ সেখানে এই অধ্যায়ে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করে বোঝানো হয়েছে। এছাড়াও এই অধ্যায়টি থেকে অনেক বড় প্রশ্ন ও ছোট প্রশ্ন আসবে। আজকে সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়েই ক্লাস। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো, তারা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই ছোট প্রশ্নগুলি তোমাদের কিছু থাকবে SAQ আকারে, কিছু MCQ আকারে। এই প্রশ্নগুলির মান থাকবে 1 নাম্বার করে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। তবে যেহেতু এই অধ্যায়টি থেকে অনেক ছোট প্রশ্ন ও উত্তর আসতে পারে, তাই আমি ক্লাসটিকে দুটি ভাগে ভাগ করেছি। আজকের ক্লাসটি পার্ট 1, অর্থাৎ আজকে তোমরা বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে, এবং এর পরের দিনের পার্ট 2 এর ক্লাসে তোমরা আরও বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর পাবে। এই দুটি ভিডিও তোমরা খুব ভালোভাবে দেখো। এখানে যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হয়েছে, সবগুলি প্রশ্ন উত্তরই তোমরা খুব ভালোভাবে বাড়িতে তৈরি করো, কারণ সামনের পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সূর্য পৃথিবীর তুলনায় কত বড়? উত্তর 13 লক্ষ গুণ বড়। 2 নম্বর প্রশ্ন, সৌরজগতের সমস্ত গ্রহ ও উপগ্রহ কোন ছায়াপথের কেন্দ্রের চারদিকে ঘুরছে? উত্তর আকাশগঙ্গা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী কার আকর্ষণে ঘুরে চলেছে? উত্তর সূর্যের। 4 নম্বর প্রশ্ন, অভিকর্ষ কি? উত্তর পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পৃথিবীর এই আকর্ষণ বলকেই বলা হয় অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। 5 নম্বর প্রশ্ন, মহাকর্ষ কি? উত্তর প্রত্যেক বস্তুই পরস্পরকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটির নাম কি? উত্তর পৃথিবীর অক্ষ। 7 নম্বর প্রশ্ন, যে কাল্পনিক পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে সেই পথটির নাম কি? উত্তর পৃথিবীর কক্ষপথ। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ? উত্তর উপবৃত্তাকার। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর সূর্যকে পরিক্রমণের দিকটি কী? উত্তর ঘড়ির কাঁটার বিপরীত দিক বা পশ্চিম থেকে পূর্ব দিক। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণের গতি কত? উত্তর সেকেন্ডে 30 কিলোমিটার। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি? উত্তর বার্ষিক গতি। 12 নম্বর প্রশ্ন, যে গতিবেগে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়লে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই গতিবেগকে কি বলে? উত্তর মুক্তিবেগ। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর মুক্তিবেগের মান কত? উত্তর 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। 14 নম্বর প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? উত্তর প্রায় 15 কোটি কিলোমিটার। 15 নম্বর প্রশ্ন, সূর্যের অবস্থান
পৃথিবীর কক্ষপথের কোনখানে? উত্তর ফোকাসে। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে কয়টি ফোকাস বিন্দু থাকে? উত্তর 2টি। 17 নম্বর প্রশ্ন, সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কি বলে? উত্তর অপসূর অবস্থান। 18 নম্বর প্রশ্ন, সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে কম হলে সেই অবস্থানকে কি বলে? উত্তর অনুসূর অবস্থান। 19 নম্বর প্রশ্ন, অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? উত্তর 15,20,00,000 কিলোমিটার। 20 নম্বর প্রশ্ন, অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? উত্তর 14,70,00,000 কিলোমিটার। 21 নম্বর প্রশ্ন, অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? উত্তর শীত ঋতু। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারিদিকে চাঁদের একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেই সময়কে কি বলা হয়? উত্তর চান্দ্রমাস। 23 নম্বর প্রশ্ন, চান্দ্রমাস এর সময়কাল কত? উত্তর বলা হচ্ছে প্রায় 27 দিন এবং তারপরে 3 ভাগের 1 ভাগ দিন, অর্থাৎ একদিন যদি 24 ঘন্টায় হয় তারে 3 ভাগ মানে 8 ঘন্টা, অর্থাৎ 27 দিন 8 ঘন্টা। 24 নম্বর প্রশ্ন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রকৃত কত সময় লাগে? উত্তর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 25 নম্বর প্রশ্ন, যে বছর লিপ ইয়ার বা অধিবর্ষ হয় সেই বছরটির দিন সংখ্যা কত হয়? উত্তর 366 দিন। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই খুব ভালোভাবে মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন ও তার উত্তর তোমরা তৈরি করো। আজকে আমি এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আবারও দেখা হবে পার্ট 2 এর ভিডিও নিয়ে, যেখানে আমি আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেই ভিডিওটিও দেখো।